হ্যালো এভরিওয়ান, আগের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর এখানে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচি দিলাম। আর এখানে দিলাম ধনেপাতা দিয়ে একটু সয়া সস দিয়ে দিলাম। আর দেব লবণ। এখানে তোমাদের সঙ্গে চিকেন মোমোস রেসিপিটা শেয়ার করব। আর অ্যাড করব গোলমরিচ গুঁড়ো আর একটু গাজর কুচানো দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে চিকেনটা সব মশলার সঙ্গে ভালো করে ম্যারিনেট করতে হবে। ক্যামেরাটা নিজের হাতে ধরে করছি, সেভাবে ভালো হচ্ছে না, অসুবিধা হচ্ছে। আর তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এখানে দেখো আমার ম্যারিনেট হয়ে গেছে। এবার 1 ঘন্টার জন্য এটা রেখে দেব। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার দিয়ে দেবো একটা তেজপাতাটা অবশ্যই ধুয়ে পরিষ্কার করে দিতে হবে, কারণ তেজপাতাতে অনেক নোংরা থাকে। আর গোটা গোলমরিচ দিলাম। এবার চিকেনটা ওর মধ্যে দিয়ে ভালো করে ভাজতে হবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে অনেকটাই হেল্প করে। চিকেনটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার জল অ্যাড করলাম। এটা মোমোর সঙ্গে একটা স্যুপ দেয়, ওই স্যুপটাই বানাবো। এবার তোমরা যতটাই স্যুপ রাখবে ততটাই জল দেবে। এবার ঢাকা দিয়ে দিয়েছি। এবার চিকেনটা আমার দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। আর এটা দেখো স্যুপ। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে এবার সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখানে আছে বিনস, গাজর, বাঁধাকপি। তোমাদের পছন্দের আরও সবজি যদি অ্যাড করতে চাও করতেই পারো। এবার হালকা আঁচে সব সবজিগুলোকে ভালো করে ভেজে এবার স্যুপটার মধ্যে দিয়ে দেবো। স্যুপটা দিয়ে দিলাম। স্যুপটা দিয়ে এবার সেদ্ধ করতে হবে সবজিটা। আর এর মধ্যে যে ফেনাগুলো থাকবে, ফেনাগুলোকে চামচের মধ্যে দিয়ে তুলে নিতে হবে। এই দেখো তুলে নিচ্ছি। এইভাবে স্যুপটাকে বানাতে হবে। আর ওই চিকেনগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম, সেদ্ধ করা চিকেন। এর মধ্যে দিলাম চিনি, ধনেপাতা, লবণও দিয়েছি। এবার দেখো আমার স্যুপটা ফাইনালি রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো। এবার ময়দাটাকে মেখে নেব। ময়দার মধ্যে একটু সাদা তেল, হালকা একটু লবণ দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। আর এখানে টমেটোর আচারটা তৈরি করার জন্য টমেটো আর রসুন আর শুকনো লঙ্কা ভালো করে রোস্ট করে নেব। এখানে তোমরা ঝালের পরিমাণ বাড়াতে কমাতে পারো, যে যেমন ঝাল পছন্দ করো। এবার এগুলো রোস্ট করে নিয়ে মিক্সি বা শিলনোড়াতে যে যেমন পারো এটাকে পেস্ট করে এবার চাটনিটাকে ভালো করে বানিয়ে নিতে হবে। এই দেখো আমার বানানো হয়ে গেছে। আর এখানে ময়দার লিচিগুলো আমি কেটে নিয়েছি। এইভাবে কেটে এবার এভাবে বেলে নিতে হবে। বেলে নিয়ে এর মধ্যে পুর দিলাম। পুর দিয়ে যে যেমন শেপ জানো সেইভাবে করবে। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম করলাম। অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করো। আর এখানে দেখো আমার মোমো ফাইনালি রেডি হয়ে গেছে। আর আমার মেয়ে খেতেও বসে গেছে। আর এই থাকলো আজকের মোমো রেসিপি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে থ্যাংক ইউ, টাটা।